আপনার কম্পিউটার বা ল্যাপটপটি যদি স্লো কাজ করে তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওটিতে কিছু পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব যা আপনারা আপনাদের পুরাতন কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করলে সেটা আবার নতুনের মতন সুপার ফাস্ট হয়ে যাবে। সেই পদ্ধতিগুলো চলুন দেখা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে বা সার্চ বারে সার্চ করবেন রান, RUN, রান। অথবা আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমেও এটি চালু করতে পারবেন। কিবোর্ডে আপনি উইন্ডোজ+R ক্লিক করলেই রান অপশনটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে সার্চ করবেন sysdm.cpl। আমি আবার বলছি sysdm.cpl। এটি লিখে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। এরপর সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এই 3 নম্বরে আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এখানে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে আপনি হবে কি, আপনার কম্পিউটারটা বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে আপনাকে। এখানে ওকেতে ক্লিক করলেই আবার ওকেতে ক্লিক করবেন। এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপটি তার সাধ্য অনুযায়ী বেস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এরপর আরেকটি পদ্ধতি হলো আপনি আবারও উইন্ডোজ+R ক্লিক করে রান অপশনটি ওপেন করবেন। এরপর আপনি এখানে লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনি যেই ফোল্ডারগুলো চালু হয়েছে এগুলো আপনি আবার কিবোর্ডে Ctrl+A ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নেবেন। এরপর সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর ব্যাকে চলে আসবেন। এরপর আপনি আবার এখানে উইন্ডোজ+R দিয়ে রান অপশনটি ওপেন করে এটিকে এখন লিখবেন হচ্ছে প্রথমে পার্সেন্টেজ দিবেন, শিফট দিয়ে ক্লিক করে পার্সেন্টে ক্লিক করলে এখানে পার্সেন্ট চলে আসবে। এরপর আবার লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখে আবারও পার্সেন্ট। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যেই ফোল্ডারগুলো এখানে ওপেন আছে সবগুলোই আবার কিবোর্ডে Ctrl+A ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর সবগুলো ফাইল এখান থেকে ডিলিট করে দেবেন। তো যে ফাইলগুলো এখানে ডিলিট হবে না ওগুলো থাকবে, সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে। এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং থেকে আপনি চলে যাবেন প্রাইভেসি অপশনে, প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যেই ফাইলগুলো বা যে ফোল্ডারগুলো আছে বা যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে আপনি যখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি ওপেন করেন তখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ব্যাকএন্ডে এই ফোল্ডারগুলো বাই ডিফল্ট ওপেন হয়ে থাকে। তো এগুলো আপনি যেখান থেকে অফ করে দেন তাহলে আপনার কম্পিউটার যখন ওপেন হবে তখন বাই ডিফল্ট বা অটোভাবে এই ফোল্ডারগুলো ওপেন হবে না। এতে করে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি খুব দ্রুত ওপেন হবে। এখানে আবার আরেকটি পদ্ধতি আছে বা আরেকটি ব্যাপার আছে, আপনি যদি চান যে সবগুলো অফ করবেন না তাহলে আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনি অফ করে দিতে পারেন। এখানে আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনি অফ করতে চাচ্ছেন সেটা এখান থেকে অফ করে দিতে পারেন। অফ করে দিলেই যেগুলো অফ করবেন সেগুলো বাই ডিফল্ট আপনার কম্পিউটার যখন ওপেন হবে তখন সেগুলো ব্যাকএন্ডে মানে রান হবে না আর কি। এতে করে হবে কি, আপনার কম্পিউটারটা আগের চেয়ে খুব দ্রুত ওপেন হবে। তো এই পদ্ধতিগুলো যদি আপনি ইউজ করেন বা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি আগের চেয়ে কিছুটা ফাস্ট কাজ করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি লাইক করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ।